সার্জিস হাসনাতের বাড়িতে টাকা পাওয়ার দাবি সত্যি নাকি ভুয়া? হাসিনাকে ভারত ফেরত দেবে না বলে শুনতে পাচ্ছি, বললেন মাহফুজ আলম। আমলা থেকে রাজনীতিবিদ, এক জীবনে যা কামিয়েছেন আওয়ামী লীগের রাজ্জাক। এবং সর্বশেষ জানাবো, গাইবান্ধা 30 টাকায় মিলছে কাঁচামরিচ, 40 টাকায় পেঁয়াজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সার্জিস হাসনাতের বাড়িতে টাকা পাওয়ার দাবি সত্যি নাকি ভুয়া? জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার বাসা থেকে বিপুল টাকা পাওয়া গেছে বলে দাবি করে ইন্টারনেটে যে তথ্য ছড়ানো হচ্ছে তা ভুয়া বলে নিশ্চিত করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার বাড়িতে 200 থেকে 100 কোটি টাকা পাওয়ার তথ্যটি সঠিক নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তারিকুল ইসলামের বক্তব্যের একটি খণ্ডিত অংশ প্রচার করে আলোচিত ভুয়া দাবিটি উত্থাপন করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে এই দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমার স্ক্যানার টিম এবং এতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না, চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সার্জিস আলমের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। যেই অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে। এই ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিভিন্ন সমালোচনা করতে দেখা যায়। জানা যায়, বক্তব্য প্রদানকারী ওই ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তারিকুল ইসলাম। ভিডিওটির 9 মিনিট থেকে তাকে বলতে শোনা যায়, ফ্যাসিবাদের বিরুদ্ধে এই লড়াই শেষ পর্যন্ত আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না, চতুর্দিকে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গেছে। অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে। সেই রাজনীতির বিরুদ্ধে আপনাদেরকে সচেতন থাকতে হবে। আপনাদেরকে বুঝতে হবে, এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই এই অভ্যুত্থানে নেতৃত্ব দিতে পারত না। মূলত তিনি সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার বাড়িতে 200-100 কোটি টাকা পাওয়া গেছে বলে দাবি করেননি, বরং তিনি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বলেছেন, এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই এই অভ্যুত্থানে নেতৃত্ব দিতে পারত না। হাসিনাকে ভারত ফেরত দেবে না বলে শুনতে পাচ্ছি, বললেন মাহফুজ আলম। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না বলে একটি পলিটিক্যাল সিদ্ধান্ত নিয়েছে, এমনটি শুনতে পেয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও পররাষ্ট্র সচিব এম জসিম উদ্দিন। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকেরা অংশ নেন। এক প্রশ্নের উত্তরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ওনাকে তারা ফেরত দেবে না বলে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি। তিনি বলেন, আমাদের বাস্তববাদী হতে হবে। সরকার বদলালে যাতে পররাষ্ট্রনীতি বদলাতে না হয়, বিষয়টি সামনে রেখে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত আমরা নিতে পারি না। আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় রাজনীতি, আমাদের অখণ্ডতা রক্ষায় আমাদের অগ্রাধিকার। উপদেষ্টা বলেন, আমাদের জায়গায় আমাদের শক্তি ও সক্ষমতা কিভাবে বাড়ানো যায় সেদিকে মনোযোগ দিতে চাই। কোনো রাষ্ট্র কি করলো তার চেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সক্ষমতা বাড়ানো এবং দর কষাকষির শক্তি বাড়ানো। বাংলাদেশ যদি সক্ষমতা বাড়ায় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে দর কষাকষির শক্তি বাড়বে, এটি আমাদের জনগণকে উপকৃত করবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত সরকার এক ধরনের নতজানু পররাষ্ট্রনীতি নিয়েছিল। আমাদের সরকারের জায়গায় আমরা চেষ্টা করছি বাস্তববাদী হতে। যদি আমাদের ভুল বা হঠকারিতা থাকে তা আমরা শুধরানোর চেষ্টা করি, এটি আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি। তিনি আরো বলেন, আমরা সবসময় চেষ্টা করছি বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে। বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সব রাজনৈতিক দল ও অংশীজনের ঐকমত্য চাই আমরা। আমলা থেকে রাজনীতিবিদ, এক জীবনে যা কামিয়েছেন আওয়ামী লীগের রাজ্জাক। একজন মানুষের জীবনে কত টাকার প্রয়োজন, এই প্রশ্নের সোজা কোনো উত্তর নেই। একই কথা পেশাজীবী কিংবা ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে হয়তো কিছু একটা জবাব পাওয়া যাবে। কত টাকার মালিক হওয়া সম্ভব, সেই প্রশ্নের উত্তরও একটু ভেবে দিতে হবে সবাইকে। দেশের এক শ্রেণীর মানুষ হয়তো এর জবাব দিতে মিটমিটিয়ে হাসবে। তারা হলেন অসৎ রাজনীতিবিদ, কারণ এক জীবনে কতটা কামানো সম্ভব তারা সীমা নির্ধারণ অসম্ভব। জাতির উপর জগদল পাথরের মতো চেপে বসা বিগত ফ্যাসিস্ট সরকারের রাজনীতিবিদরাই এর উদাহরণ।
ভবিষ্যতে কেউ তাদের মতো হবে না তারও কোনো গ্যারান্টি নেই। গরিব দেশের এসব বড়লোকের আয়ের উৎস জানলে রীতিমতো বিস্মিত হতে হয়, ক্ষুব্ধ হতে হয়। এমনই এক নাম ডক্টর আব্দুর রাজ্জাক। আমলা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া এই আওয়ামী লীগের নেতার সম্পদের পরিমাণ ও আয়ের উৎস জানলে চোখ ছানা বড়া হয়ে যায়। রাজধানীর গুলশান ও বনানীতে বেশ কয়েকটি ফ্ল্যাট এবং নিজ গ্রামের বাড়িতে 30 কোটি টাকা ব্যয়ে বিলাসবহুল বাড়ি নির্মাণ করা সহ আমেরিকার 12টি পেট্রোল পাম্পের শেয়ার আর সুপার শপ সহ অনেক প্রতিষ্ঠানের মালিক টাঙ্গাইল 1 আসনের সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। আমাদের মুশুদ্দি গ্রামের বৈরান নদীটি ছিল প্রবাহমান। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক তার মায়ের নামে কলেজ করে নদীটি দখল করেছে। পানি প্রবাহ বন্ধ থাকার কারণে মুশুদ্দি এলাকার কামারপাড়া, বাইন্দাপাড়া, ভাতকুড়া, ফুলবাড়ি, কয়রা, আটাপাড়া, চরপাড়া, চরধুলি, খাসপাড়া এলাকায় 20,000-এরও বেশি কৃষক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীতে বাঁধ দিয়ে দখল করার কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে কাইলাচড়া, ফুলবাড়ি, চাটকি বিল, সুতারিপুরি বিল, কাহিলাপুরি বিল, কয়রা হয়ে হাইক্কা বিলে পানি নামা বাঁধগ্রস্ত হচ্ছে। এছাড়া ধনবাড়ির মুশুদ্দি গ্রামের বৈরান নদীর প্রায় 200 একর জমি দখল করে মায়ের নামে মুশুদ্দি রেজিয়া কলেজ প্রতিষ্ঠা করা সহ বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান পদে এখনও বহাল থাকার অভিযোগ রয়েছে ডক্টর আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। ওই পদটি পেয়ে গত 7 বছরে তিনি দুর্নীতি, স্বজনপ্রীতি, অবৈধ নিয়োগ ও পদোন্নতি বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। অন্যদিকে ধনবাড়ির ভাইঘাট পালবাড়ির মতি ড্রাইভারের ছেলে রাব্বির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেন বলে অভিযোগ রয়েছে। এর সুবাদে গত বছরের সেপ্টেম্বরে স্ক্যামিং পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত রাব্বির বিরুদ্ধে সিআইডির করা মামলার নাম বাদ দেওয়ার অভিযোগও রয়েছে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে। শুধু এখানেই শেষ নয়, সাবেক মন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে তিনি সহ তার স্বজনরাই পদোন্নতি, টেন্ডার, নিয়োগ ও বদলি বাণিজ্য জড়িত। এছাড়া নির্বাচনী এলাকা মধুপুর, ধনবাড়ির জমি দখল, সালিশ, চাঁদাবাজি, মাদক ব্যবসা, থানার দালালি এসব চলেছে মন্ত্রীর মদতে। আওয়ামী লীগের শাসন আমলের 15 বছর বিভিন্ন দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি। কৃষি ও খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তার আত্মীয়দের মাধ্যমে লোপাট করেন হাজার হাজার কোটি টাকা। তিনি আত্মীয়দের মাধ্যমে সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকায় করেছেন সম্পদের পাহাড়। দেশের কৃষি খাতে উন্নয়নের নামে একের পর এক প্রকল্প বানিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন সাবেক এই মন্ত্রী। অবৈধ সম্পদ বৈধ করতে সাবেক মন্ত্রী রাজ্জাক আত্মীয়দের বানিয়েছেন ঠিকাদার। এছাড়া সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান থাকা অবস্থায় করেছেন ভর্তি বাণিজ্য। প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে 20 থেকে 30 লাখ টাকা হাতিয়ে নেওয়া সহ বাংলাদেশ মেডিকেল কলেজের ভেতরে দোকান বরাদ্দ বাবদ কামিয়েছেন শত শত কোটি টাকা। গত 14 অক্টোবর রাত 8:45টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় রাজধানীর নিউ স্কাটন গার্ডেন এলাকা থেকে গ্রেফতার হন সাবেক কৃষিমন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। অন্যদিকে আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী শিরিন আক্তার বানু সহ পরিবারের সদস্যদের ব্যক্তি মালিকানাধীন ব্যাংক হিসেবে লেনদেন স্থগিতের পাশাপাশি সব ব্যাংক হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি, লেনদেন বিবরণী BFIU এর কাছে পাঠাতে বলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে টাঙ্গাইলের 3 থানার 2টি হত্যা সহ 3টি মামলায় 15 দিনের রিমান্ড শেষে সম্প্রতি ডক্টর আব্দুর রাজ্জাককে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সাবেক কৃষিমন্ত্রী সহ আত্মীয় স্বজনদের অবৈধ সম্পদের তদন্ত করে আইনের আওতায় এনে তাদের বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। আব্দুর রাজ্জাক আমেরিকা ও সুইডেন প্রবাসী ভাইদের কাছেও অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। তার ছোট ছেলে রেজওয়ান শাহরিয়ার সুমিতের রয়েছে সিঙ্গাপুর, ভারত ও মালয়েশিয়ায় হোটেল ব্যবসা। সহোদর বাচ্চু মিয়া থাকেন আমেরিকায়। সাবেক মন্ত্রীর সহযোগিতায় ও মন্ত্রণালয়ের তদবির বাণিজ্যের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি। এসব টাকা আমেরিকায় পাচার করে 12টি পেট্রোল পাম্প করেছেন বাচ্চু মিয়া। অলিখিতভাবে সাবেক মন্ত্রী ডক্টর রাজ্জাকের এসব পাম্পের শেয়ার আছে বলেও জানা গেছে। স্থানীয়রা জানান, ডক্টর আব্দুর রাজ্জাক রাজনীতিতে আসার আগে ছিলেন সরকারের আমলা। 2001 সালে আওয়ামী লীগের মনোনয়নে প্রথম MP হন। 2008 সালের নির্বাচনের আগ পর্যন্ত তার জীবনযাপন ছিল সহজ সরল। এ সময় আওয়ামী লীগের এই নেতার নির্বাচনী এলাকা মধুপুর ও ধনবাড়িতে কোনো বাড়িও ছিল না। পুরনো মডেলের গাড়ি নিয়ে এলাকায় আসতেন। খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর দায়িত্ব পেয়ে তিনি বেপরোয়া হয়ে ওঠেন। দল ও সরকারি কাজে আধিপত্য বিস্তার করেন।
আত্মীয় স্বজন ও অনুগত ব্যক্তিদের পদপদবী এবং জনপ্রতিনিধি বানিয়ে নেতৃত্বে বসাতে শুরু করেন। টেন্ডার নিয়ন্ত্রণ, জমি দখল সহ নানান অনিয়মে জড়িয়ে পড়েন তিনি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর রাজ্জাক 2018 সালে নির্বাচনে জিতে হন কৃষিমন্ত্রী। এরপর পুরো টাঙ্গাইল জেলা চলে আসে তার একক নিয়ন্ত্রণে। জেলার বড় বড় ঠিকাদারি কাজে বাগিয়ে নেন তার আত্মীয় স্বজনরা। 2015 সালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুসুদ্দি গ্রামের বৈরান নদীর প্রায় 200 একর জমি দখল করে ডক্টর আব্দুর রাজ্জাক তার মায়ের নামে প্রতিষ্ঠা করেন মুসুদ্দি রেজিয়া কলেজ। এছাড়া 2022 সালে মুসুদ্দি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন তিনি। মুসুদ্দি গ্রামের বৈরান নদীটি দখল হয় রীতিমতো ওই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।